আলমারির জিনিসপত্র তোর বোর পছন্দ হচ্ছে, এগুলো কেন বলতেছস? কারণ আপনার খাট, এসি, সোফা, টিভি, ঘড়ি সব আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আরে খোলা বাংলা মাল উঠা। এই খবরদার, আমার জিনিসপত্র কেউ হাত দিবি না। তুই কি দোকানদারে তুই আর ডাকাতে শুরু করছো? আমি কোনো ডাকাতি শুরু করি নাই। আপনি আমার দোকান থেকে বাকি খাইছেন 22,700 টাকা। অনেকবার টাকা দেওয়ার ডেট দিচ্ছেন কিন্তু টাকা দেন নাই, এই জন্য আপনার ঘরের জিনিসপত্র সব নিয়ে যাবো আজকে। টাকা দিতেছে, আমি টাকা দিতেছি। এখানে 10,000 টাকা আছে আর বাকি 12,000 টাকা আমি আগামী সপ্তাহে দিয়ে দিন। আপনি মুরব্বী মানুষ, এটা কথা বলছেন, ঠিক আছে আপনার এক সপ্তাহ সময় দিলাম। এই ওর বাকি টাকা কত জমছে? 16,042 টাকা 50 পয়সা। উঠা। এই খবরদার, আমার বউ খাবি মানে একটা টেন্ডি ভেঙে ফেলামু। ভাই কি তোর বড় উড়ানোর কথা কইছে? তোর সাইকেল উড়ানোর কথা কইছে? একদম চুপচাপ খারা থাক। বাকির টাকা যদি না দেয় তোর বউরে উঠাই লইতাম, তখন বুঝবি। তুমি কি রানতেছেন? গরুর মাংস ছাড়া তো আমরা ভাতই খাইতে পারি না, তাই একটু গরুর মাংস রান্না করতেছি। আমাকে বাকির টাকা না দিয়ে বিউটি ভাবি গরুর মাংস রান্না করে খাইতেছে। তো বিউটি ভাবির বাকি কত পড়ছে দেখি? ইউটি ভাবি 12,320। ওঠা। আচ্ছা এই উঠা মানে তোরা আমার কাছে আসবি না, আমার বিয়ে হয়েছে, আমার জামাই আছে। কিন্তু আপনার কেন উড়াইতেছে? আমি কি আপনার উড়াইতে পারবো? বাইক হয়েছে গরুর মাংস উড়াইতে। বাইরে নিস না, বাইরে নিস না। বাকির টাকা না দিলে খালি গরুর মাংস না, আপনার শুধু উঠাবে তোমার শাশুড়ি শুধু খাইবে তো। ক্লাস তুই নিয়ে গেলি তো, তুই পারলে টাকা উঠাইস, তোর বাকির টাকা আমি জিন থেকে দিব না। নগদ কালেকশন করছি আমি 9,012 টাকা। যে নিয়ে আইছি সব যদি বেশি 50-60,000 টাকা আসতে পারবো। এতগুলা টাকা যে তাইলে বাকি আছে, এই টাকাগুলো কেমনে উঠাইবা? খুব সহজ, এখন একটা হালখাতা দিমু, সবাই আমার বাড়িতে এসে হালখাতা খাইবো, তখন সব টাকা দিয়ে দেবো শ্বশুর করে। তো তুমি কি কও? আমের মানুষজন যেই হারামি দেব হালখাতার খাওয়া ঠিকই খায়া যাইবো, কিন্তু 1 টাকাও ফেরত দিব না। কি যে বলো তুমি, এই মুখলেসের হালখাতার দাওয়াত খাইতে আইসা টাকা না দিয়া কেউ যাইতে পারবো না। হালখাতার মধ্যে থাকবে একটা বিশেষ আকর্ষণ, ওই আকর্ষণের মধ্যে এসে সবাই টাকা দিয়ে যাইবো।